আজকে ক্লাস 10-এর লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারের সব সূত্রগুলো লেখাবো, সাথে কিছু অঙ্ক আমি দেখাবো, ঠিক আছে? শঙ্কু আগে জিনিসটা কি দেখ, শঙ্কু কিছু উদাহরণ জানিস? হ্যাঁ, যেমন আমাদের যে বরের যে টুপি হয় ওইটা একটা শঙ্কুর উদাহরণ। তারপর আর কি হতে পারে, কর্নেটো আইসক্রিম খেয়েছিস, ও নিচের ত্রিভুজ আঁকা দেখতে পেয়েছিস, ওইটা হচ্ছে শঙ্কুর উদাহরণ। বা জন্মদিনে যে টুপিগুলো পরায় ওগুলো একটা শঙ্কুর উদাহরণ। এগুলো সব শঙ্কুর উদাহরণ, ঠিক আছে? খেয়াল করে, যেমন কি তোর পেন্সিলটা যে ছুলছিস, তুই দেখ ওটা শঙ্কুর উদাহরণ। তুই দেখ পেন্সিলটা যে ছোলাটা, ওটা কিন্তু একটা শঙ্কুর উদাহরণ, ঠিক আছে? ক্লিয়ার শঙ্কু জিনিসটা? আবার কোনগুলো শঙ্কুর উদাহরণ বোঝা গেল? হ্যাঁ, শঙ্কু দেখতে ঠিক এরকম, নিশ্চয়ই দেখেছিস যে জন্মদিনের টুপিটা নিশ্চয়ই পরেছিস হয়তো কেউ, এরকমই দেখতে হয়, মাঝখানে ফিতা থাকে, তাই তো? হ্যাঁ কি না? ক্লিয়ার এই জায়গাটা আপাতত এখানটা। এইবার দেখ চোঙের সময় কি করেছিলাম, ওটা লম্বা এরকম টাইপের ছিল, তাই তো? ওরকম চোঙ এরকম ছিল, কিন্তু দেখ এর দুপাশ এরকমভাবে নেমেছে না, পিরামিডের মতো নেমেছে না, পিরামিড টাইপের। হ্যাঁ কি না? ইয়েস অর নো? এই যে দেখ এই মিডলেরটাকে কি বলে? মিডলটাকে কি বলে জানিস? এই যে দাগটা, এই কালো কালো যে দাগটা নেমেছে, এটা না, এখান থেকে দাগটা নেমেছে, এটাকে কি বলা হয়? কি বলে এটাকে? কি বলা হয়? এটা কি বলা হয়? লম্বায় দাঁড়ানো, এটা কি বলা হয়? উচ্চতা। কি বলা হয়? উচ্চতা। কি বলা হয়? উচ্চতা। উচ্চতা কি বলা হয়? উচ্চতা। আর আমরা জানি এইটাকে কি বলা হয়? এটা একটা বৃত্ত টাইপের, মিডিলটা কি বলা হয়? আমরা কি জানি এটাকে কি বলা হয়? ব্যাসার্ধ। কি বলা হয় এটাকে? কি বলা হয়? ব্যাসার্ধ। কি বলা হয়? ব্যাসার্ধ, তাই তো? আর এই দেখ এই যে দুটো যে ফ্ল্যাট যে দাগ নেবেছে, এই যেরকম করে, এই মুছেই গেল দাগটা, এই যে দুটো যে দাগ নেবেছে, এই দুপাশ থেকে দুটো দাগ নেবেছে, এটাকে কি বলা হয়? এই দুটোকে কি বলে? তির্যক উচ্চতা। কি বলা হয়? তির্যক উচ্চতা। কি বলা হয় এটাকে? তির্যক উচ্চতা। কি বলা হয়? তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা। এইটা একটা আর এইটা একটা, ঠিক আছে? এটা কি হিসাবে? এগুলো তির্যক উচ্চতা। ক্লিয়ার হয়েছে? হয়েছে? এইবার সব কি কি দিয়ে ডিনোট করা হয় দেখ, তারপর সূত্রগুলো লেখাবো। যেমন ধর তির্যক উচ্চতা, ফার্স্টে ধরি ব্যাসার্ধ, একে কি দিয়ে ডিনোট করা হয় বল? কি ডিনোট করা হয় একে? আর একে সবসময় আর দিয়ে ডিনোট করা হয়। কি দিয়ে ডিনোট করা হয়? ছোট হাতে আর দিয়ে। কি ডিনোট করা হয়? আর দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, তারপর হচ্ছে কি উচ্চতা। উচ্চতাকে কি দিয়ে ডিনোট করা হয়? কি দিয়ে? এইচ দিয়ে ডিনোট করা হয়। কি দিয়ে? এইচ দিয়ে। এইচ দিয়ে। হয়েছে? হয়েছে? আর এই তির্যক উচ্চতা যেটা লেখালাম আজকে, দেখলি তির্যক উচ্চতা, এটাকে কি ডিনোট করবে জানিস? কি ডিনোট করবে জানিস এটাকে? এল। কি ডিনোট করব? ছোট হাতের এল। কি? ছোট হাতের এল দিয়ে। হয়েছে? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার তো? এইবার এক করে সূত্র লেখাই। এক করে কি লেখাবো? সূত্র লেখাবো। ফার্স্ট কি আছে? বক্ষতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল, তাই তো? কি শঙ্কুর এক নম্বর সূত্র কি লেখাবো বল? শঙ্কুর এক নম্বর সূত্র কি লেখাবো? শঙ্কুর বক্ষতলের, বা যেটাকে পার্শ্বতল বলে, বক্ষতলের ক্ষেত্রফল। হয়েছে? এর সূত্রটা কি দেখ, আসলে বক্ষতলের ক্ষেত্রফল বার করে কি করে, এটা ক্যালকুলেশনটা বেশি খুব মানে জটিল, আমি বেশি করে সূত্রটা বলবো। এর ক্যালকুলেশন অ্যাকচুয়ালি কেমন দেখ, বক্ষতল আগে বল, বক্ষতল জিনিসটা কোনটা? তলারটা না, তলারটা ভূমির ক্ষেত্র, ওটা ভূমি, ওটা কোনো না। ওই ওপরে যে পাটা, মানে তির্যক উচ্চতা নিয়ে পাশ, মানে ধর টুপির ওপরের যে পোর্শনটা, ওপরে যে পোর্শনটা, যে বড়ের টুপি ওপরে যে পোর্শন, নিচেটা না, নিচের ভূমিটা, বৃত্তটা নয়, ওপর যে এই যে কোন যে ফ্ল্যাট যে জিনিসটা নেমেছে, ওই জায়গাটা যে ওই পাশের যে ক্ষেত্রফল, ওটাই তাহলে কি ক্ষেত্রফল? ওটাই বক্ষতলের ক্ষেত্রফল, ঠিক আছে? এবার ওই জিনিসটাকে কেটে দিলে একটা গোল হয়ে যাবে, একটা গোলের একটা একটুখানি অংশ হবে,
ওখান থেকেই সূত্রটা ক্যালকুলেট বেরায়, এটা অ্যাকচুয়ালি এই সূত্রটা বেরায়, বক্ষতলের ক্ষেত্রফলের সূত্রটা বেরায়। সূত্রটা আমি লিখিয়ে দিচ্ছি, অত ক্যালকুলেশন করছি না আমি সূত্রটা। তোরা খালি সূত্রটা মারবে, কি সূত্রটা? পাই আর এল। কি? পাই আর এল। সূত্রটা কি? পাই আর এল। কি বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল। আর ক্ষেত্রফল মানে কি হবে? বর্গ একক হবে, তাই তো? তারপর আসে 2 নম্বর সূত্র, এটা বোঝা গেল, পাই আর এল। কারণ এল কেন না, কারণ ওখানে পার্শ্বদের উপরটা বার করি, তাই তো? 2 নম্বর সূত্রটা কি? শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। শঙ্কুর সমগ্র তল মানে কি? পুরোটা লাগে, হ্যাঁ কি না? পুরোটা লাগে। সমগ্র তল মানে কি? উপরে বক্ষতল লাগে, নিচে কি লাগে? নিচে ভূমির ক্ষেত্রফলটাও লাগছে, হ্যাঁ কি না? তাহলে কি শঙ্কুর তাহলে কি বক্ষতলের ক্ষেত্রফল লাগছে, আর কি লাগছে বল? শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফলও লাগছে। শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল যোগ কি হবে? যোগ কি হবে? আর কোনটা আছে? নিচের যে ভূমিটা, এই পার্শ্বতলটা লাগছেই, প্লাস এই ভূমিরটা লাগছে না, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে কি লিখবি? তাহলে ভূমির বৃত্তাকার তলের ক্ষেত্রফল। কি? ভূমির বৃত্তাকার তলের ক্ষেত্রফল। হয়েছে? তাহলে বল শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল কত? পাই আর এল পেয়েছি, হ্যাঁ কি না? যোগ যোগ দুটো মিলে সমতলের ক্ষেত্রফল, একটা পাশের বক্ষতলের ক্ষেত্রফল প্লাস নিচে ভূমির ক্ষেত্রফল। আর ভূমির ক্ষেত্রফল আমরা কি জানি? পাই আর স্কয়ার। হ্যাঁ, পাই আর স্কয়ার। কি জানি? পাই আর স্কয়ার। এখান থেকে দেখ কি কমন যাচ্ছে, দেখ এখান থেকে পাই আর কমন যাচ্ছে কি না, হ্যাঁ কি না? তাহলে কি থাকে? পাই আর ইন্টু কমন নিতে কি পড়ে আছে? এখানে এল পড়ে আছে, আর এখানে কি একটা আর ছিল আর দুটো আর এখানে, তাহলে একটা আর পড়ে থাকবে তো, হ্যাঁ কি না? ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার তো? এইবার হচ্ছে শঙ্কুর আয়তন। কি? এবার কি বার করব? শঙ্কুর আয়তন। শঙ্কুর কি? আয়তন। শঙ্কুর আয়তন কি হবে জানিস? দেখ শঙ্কুর বেশটা তো চোঙের মতো, চোঙের যেমন বেশ ওরও বেশ, হ্যাঁ কি না? মানে 3 গুণ মানে একটা চোঙ মানে তিনটে শঙ্কু হবে। একটা চোঙ মানে 3খানা শঙ্কু। তাহলে তৈরি হয়, তাহলে যদি আমি শঙ্কুর আয়তন বার করতে যাই, তাহলে হাফ 1/3 চোঙ, হ্যাঁ কি না? ক্যালকুলেশনটা কেমন হবে দেখ। শঙ্কুর তাহলে আয়তনের তাহলে সূত্রটা বার করার জন্য কি থাকবে দেখ। তাহলে কি হবে? আমি এখানে ক্যালকুলেশন করছি যে শঙ্কুর আয়তন মানে কত। দাঁড়া, শঙ্কুর আয়তনটা আমি ভালো করে ক্যালকুলেশন করছি, এটা পুরো তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এটা এই জন্য এটা তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এটা তীর চিহ্ন দিয়ে, পরে এটা পুরো তীর চিহ্ন দিয়ে আমি নিচে মানে এটা তীর চিহ্ন দিয়ে রাখছি, ঠিক আছে? আমি নিচে ক্যালকুলেশনটা করছি। কি বললাম? চোঙের আয়তন। কি বললাম? চোঙের আয়তন। হয়েছে? চোঙের আয়তন মানে কি বললাম? একটা চোঙের আয়তন মানে 3টে শঙ্কুর আয়তন, হ্যাঁ কি না? কি বললাম? মানে জল ভরার জন্য তুমি বুঝতে পারবে, মানে একবার চোঙ ভরলে 3টে শঙ্কু ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে একটা চোঙের আয়তন মানে 3টে শঙ্কুর আয়তন। তো যদি শঙ্কুর আয়তন বার করতে চাস, 3টা এইখানে নিচে চলে আসবে কিনা? ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার? তাহলে আমি লিখতে পারি তো, বা 1/3 চোঙের আয়তন, 1/3 ইন্টু চোঙের আয়তন। 1/3 বলো কিছু নেই, মানে 1/3 তলে লিখলাম 1/3 ইন্টু চোঙের আয়তন। ক্লিয়ার? ইজুগার তাহলে কি শঙ্কুর আয়তন এই পাশে রয়ে গেল, একা, ঠিক আছে? ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? তাহলে শঙ্কুর আয়তন কি হবে বল?
তাহলে শঙ্কুর আয়তন এখানে তাহলে কি বলতে পারি তাহলে বল, তাহলে বা তাহলে 1/3 ইন্টু চোঙের আয়তন কত আমরা কি জানি, পাই আর স্কোয়ার এইচ। কত হয়, পাই আর স্কোয়ার এইচ। কত, পাই আর স্কোয়ার এইচ। বেরিয়ে গেল তো শঙ্কুর আয়তন, তাহলে বেরিয়ে গেল তো শঙ্কুর আয়তন বেরিয়ে গেল রে, হ্যাঁ কি না, শঙ্কুর আয়তন বেরিয়ে গেছে। হ্যাঁ, তাহলে এবার লিখতে পারি, আমরা ঘুরিয়ে লিখতেই পারি যে শঙ্কুর আয়তন ইজুকাল টু, তাহলে শঙ্কুর আয়তন ইজুকাল টু কি হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর আয়তন মানে কিসে একক হবে, ঘন একক। দুই সেমি থাকে ঘন সেমি, তাই তো, মিটার থাকে ঘন মিটার, তাই তো। হয়েছে আপনাদেরও ক্লিয়ার? এইবার দেখ এত কিছু তো বেরালো, এবার তা মাঝে মাঝে তোরে বার করতে দেবে এই তির্যক উচ্চতাটাকে বার করতে, উচ্চতাটাকে বলে দিতে পারে এই তির্যক উচ্চতাটাকে বার করতে হবে, তির্যক উচ্চতাটাকে বার করতে হবে কি না, ইয়েস অর নো, তির্যক বার করতে হবে পরীক্ষাতে, তখন সেটার বার করার সূত্রটা কি আমি দেখাচ্ছি। চ তির্যক উচ্চতা বার করার সময় দেখ তুই একটা এরকম পাচ্ছিস না, যে একটা এই যে ত্রিভুজ পাচ্ছিস কিনা, একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছিস কিনা, এই যে, হ্যাঁ কি না, একটা ত্রিভুজ পাচ্ছিস তো, ইয়েস অর একটা ত্রিভুজ পেয়েছিস তো, হ্যাঁ সমকোণী ত্রিভুজ, কি ত্রিভুজ, 90 ডিগ্রি, কোনটা 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ, হ্যাঁ কি না, সমকোণী ত্রিভুজ পেয়েছিস। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের এইটা কি লম্ব, এইটা কি ভূমি, আর ওটা কি অতিভুজ। কি এটা, অতিভুজ। কি এটা, কি এটা, অতিভুজ, তাই তো, হ্যাঁ কি না, ইয়েস অর নো, এটা কি অতিভুজ। কি এটা, অতিভুজ। বা তোকে মাঝে মাঝে তোকে বলে তির্যক উচ্চতা বার করতে দেবে, বা কখন থেকে উচ্চতা বার করতে দেবে, তখন তোকে এরকম করে বার করতে হবে। তাহলে লম্ব পেলাম, ভূমি পেলাম, এটা কি অতিভুজ। এটা সূত্র আছে, পিথাগোরাসের সূত্র। কি, পিথাগোরাসের সূত্র, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজুকাল টু অতিভুজের স্কোয়ার। কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজুকাল টু অতিভুজের স্কোয়ার, তাই তো। তাহলে আমি এটা নাম দিতে হবে, একটু নাম না দিয়ে করলে হবে না। ধর এটাকে আমি দিলাম পি, এটাকে দিলাম কিউ, এটাকে দিলাম কি আর, ঠিক আছে, হয়েছে, হয়েছে। এটা ত্রিভুজ পেয়েছি তো আমি, পি কিউ আর সমকোণী ত্রিভুজ, হ্যাঁ কি না। তাহলে 4 নম্বরটা আমি ক্যালকুলেশন করবো। কি ক্যালকুলেশন করবো বললাম, বল, উচ্চতা ক্যালকুলেশন করবো। কি করবো, যদি আমাকে উচ্চতা যদি বার করতে দেয়, এটা কি উচ্চতা বার করার সূত্র, ঠিক আছে। কি করে বার করব, এই যে পি কিউ আর সমকোণী ত্রিভুজ থেকে কি লিখবো, পি কিউ আর সমকোণী ত্রিভুজ থেকে বল লম্ব, লম্ব কি পেয়েছি, লম্ব আমি কি পেলাম, পি কিউ, তাই তো, লম্ব পি কিউ। ভূমি কি পেলাম, ভূমিটা কি পেয়েছি বল, কিউ আর। কি পেয়েছি, কিউ আর। অতিভুজটা কি পেয়েছি, পি আর। কি পেল না, পি আর কি পেলাম, পি আর কি পেলাম, পি আর, ঠিক আছে, পি আর, ঠিক আছে, পেয়েছি। এইবার আমি কার সূত্র লাগাবো, পিথাগোরাসের সূত্র। কি লাগাবো, কার সূত্র লাগাবো, সমকোণী দুজনে কার সূত্র লাগাবো, পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্রানুযায়ী, কি সূত্র অনুযায়ী, সূত্র অনুযায়ী কি করব, কি সূত্রটা জানিস, সূত্রটা কি জানিস, হ্যাঁ, লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজুকাল টু কি অতিভুজের স্কয়ার। হয়েছে, হয়েছে। এখানে আমার লম্ব মানে এখানে উচ্চতা তো, হ্যাঁ কি না, লম্ব মানে কি উচ্চতা, আর অতিভুজ মানে কি তির্যক উচ্চতাটা, তাই তো, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, তাই তো। তাহলে তাহলে বল আমার লম্ব মানে, তাহলে এখানে কি বললাম বল, লম্ব মানে কি, লম্ব মানে এখানে কি উচ্চতা তো, প্লাস
লম্ব মানে এখানে উচ্চতা, এটা হচ্ছে ব্যাস। এখানে ভূমি মানে কি বলতো? ব্যাসার্ধ। ব্যাসার্ধ। ইজুগাল অতিভুজ মানে কি? তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা হয়েছে? হয়েছে। তাহলে যখন আমি যে উচ্চতা, যখন আমাকে বার করতে, কি করে উচ্চতা ক্যালকুলেশন করেছি, যখন আমাকে উচ্চতা বার করতে, তখন উচ্চতা যদি এখানে থাকে, ব্যাসার্ধটা ওই পাশে চলে যায়। ব্যাসার্ধটা ওই পাশে চলে যায় কি না? তখন তাহলে কি হয়? উচ্চতা স্কয়ার ইজু কি, তাহলে এখানে উচ্চতা ব্যাসার্ধকে এই পাশে সরাবো তো, তাহলে কি তির্যক উচ্চতা স্কয়ার, উচ্চতা স্কয়ার ইজুকাল টু, তাহলে কি বল, ইজুকাল টু তাহলে কি হয়? তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা বিয়োগ হয়ে যায় না, এটা যোগ আছে ওপাশে গেলে কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তো বিয়োগ কি হয়ে যায়? ব্যাসার্ধ স্কয়ার। হ্যাঁ, আর এই পাশে যখন স্কোয়ার আমি তুলি, ও পাশে গিয়ে কি হয়ে যায়? ওটা রুট হয়ে যায়। কি হয়ে যায়? রুট। তাহলে উচ্চতা ইজুকাল তাহলে কি হলো? তাহলে উচ্চতা ইজুকাল তাহলে কি হলো বল? তাহলে রুট ওভার কি হলো বল? তির্যক উচ্চতার স্কয়ার, তাই তো, বিয়োগ কিসের স্কয়ার? ব্যাসার্ধের স্কয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে উচ্চতা বার করার সূত্র। ঠিক আছে, হয়েছে? সব সূত্রগুলো বোঝালাম। এবার একটা কোষে দেখি, 16 একটা অঙ্ক করি। ফার্স্ট অঙ্ক কি বলেছে? একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি, তির্যক উচ্চতা পড়ে 24 সেমি। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করি। খুব সোজা দিয়েছে, কোনো কিছু বার করতে হবে না, কারণ তির্যক উচ্চতা বলে দিয়েছে। আর পার্শ্বতল মানে কি? বক্রতলটা। কি? বক্রতল, যেটা সূত্রটা লিখেছিলাম, বক্রতলের ক্ষেত্রফল, ওটাই কি তল? পার্শ্বতল। মানে পাশেতে এই ফার্স্ট আগে যেমন এরকম অঙ্ক করবি না, একটুখানি এঁকে নিবি। কি করবি? একটুখানি নর্মাল একটা এঁকে নিবি। ঠিক আছে, একটুখানি তোরা নিজের সুবিধার জন্য এঁকে নিবি। সমস্ত পরিমিতির অঙ্কে একটু আঁকলে, ঠিক আছে, একটু ক্লিয়ার হয়ে যায় জিনিসটা। ঠিক আছে, একটু আঁকে নিবি, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এইটা হচ্ছে তোর উচ্চতা, এখান থেকে কি ব্যাসার্ধ, তাই তো? বল ব্যাসার্ধ তোকে কত বলে দিয়েছে? 15। কত বলে দিয়েছে? মানে এইটা তাহলে কত তোর বল? 15। হ্যাঁ, তির্যক উচ্চতা তোকে বলে দিয়েছে। কি বলেছে? তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা কত বলে দিয়েছে? কত বলেছে রে? 24। কত বলেছে? মানে এইটা 24, এটা কত? 24। তোর কি উচ্চতা দরকার আছে? কারণ তোকে পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে। পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা সূত্রটা কি জানি? পাই আর এল। আর এল মানে আমার তির্যক উচ্চতা, লাগছে না। সমগ্রতলের ক্ষেত্রফল আমি কি সূত্র পেয়েছি? পাই আর ইন্টু আর প্লাস এল বা এল প্লাস আর। ওখানেও লাগছে না আমার উচ্চতা, বার করতে হবে না আমাকে উচ্চতা। হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে আমি নর্মালি অঙ্ক করতে পারি, আমি কিছু বার করতে হবে না। তাহলে ফার্স্টে কি লিখবি? ফার্স্টে কি লিখবি? তাহলে কি শঙ্কুর, তাহলে কি লিখবি? লম্ববৃত্তাকার শঙ্কুর। কি লিখবি? লম্ববৃত্তাকার শঙ্কুর ধর বাবা, খালি ভুল হচ্ছে কেন? লম্ববৃত্তাকার শঙ্কুর কি বল? পার্শ্বতলের ক্ষেত্র, পার্শ্বতল বা ভূমির কি পার্শ্বতল বা কি তল ওটা বলেছি? বক্রতল। একই জিনিস, তাই তো? কি সূত্রটা বল? সূত্রটা কি রে? পাই আর এল। এখানে কি সেমি, তাই কি বর্গ সেমি। বর্গ সেমি লিখবো কি না? ও আগে সব লিখে নি তারা। কি কি বলে দিয়েছে, কি কি ডাটা দিয়ে দিয়েছে আমাকে বল। কি কি দিয়ে দিয়েছে আমাকে? ব্যাসার্ধ, এটাকে আমরা কি ডিনোট করি? আর দিয়ে। কত সেমি বলেছে? 15 সেমি, তাই তো? তারপর কি বলেছে? তির্যক উচ্চতা, তাই তো? কি বলেছে? তির্যক উচ্চতা কি কি বলে দিয়েছে, ডাটা দিয়ে দিয়েছে, সব আগে লিখে নিবি, তাই তো? এটা আমরা ডিনোট করি এল দিয়ে। কত বলেছে? 24 সেমি, তাই তো? কত বলে দিয়েছে? 24 সেমি। ঠিক আছে, তো লিখে নিবি। এইবার সব মানগুলো কথা বল। পাই মানে পায়ের মান কত? কত রে? 22/7। আর কত বলে দিয়েছে আমার? 15। কত বলে দিয়েছে? 15। এল কত বলেছে বল? 24। কত বলেছে? 24। কাটাকুটি যাচ্ছে? যাচ্ছে না। তাহলে কি করবো? ওপরে সব গুণ করবো তো?
22 সাথে 15 গুণ করবো, কত হয়? 5 দুগুণ 10 শূন্য হাতে করছে 10 আর 1 11, 2 1 2 2 1 2 0 3 3 330, তাই তো? এখনো 24টা গুণ করবো, তাই তো? এখনো কি গুণ করবো? 24টা, তাই তো? কত হয় 24টা গুণ করলে? 4 0 0 3 4 5 হাতে করে 3 4 12 13, 3 2 0 0 3 দুগুণে 6 3 দুগুণে 6 0 2 9 7, কত হয়? 7920 ভাগিতক কত? 7, ভাগ করতে হবে তো, হ্যাঁ কি না? 7920 ভাগ করলে কত দিয়ে যায়? 7 একে 7, তাই তো? 9 আবার কত দিয়ে যায়? 7 একে 7, 2 দুইটা নাববে তো, হ্যাঁ কি না? এবার কত হয়? 3 7 কত হয়? 21, 1 এই যে 0টা নাববে, হ্যাঁ কি না? 7 থেকে কত হয়? 7 3 দশমিক দেব, দশমিক দিলে একটা 0 নামাতে পারি, তাই তো? তারপর কত হয়? 4 7 কত হয়? 28, 2 দশমিকের জন্য 0 পাবো, আবার দিতে পারি 7 দুগুণে 14, 6 দশমিকের জন্য একটা 0 পাবো, তাই তো? হ্যাঁ কি না? 0 পাবো। 7 8 56, কত? 8 দিয়ে দিলে কত হয়? 56, আর যাবো না, ঠিক আছে? হয়েছে? এতটা এতটা হয়েছে? ক্যালকুলেশনটা হয়েছে? কত হলো? ক্যালকুলেশনটা কত হলো বল? কত হলো? কত হয়েছে বল? আমি এখানে লিখে রাখছি, দাঁড়া। কত হয়েছে এখানে? 1131.42 এর হাফে করবি, ঠিক আছে? কত? 1171428, তাই তো? আমি এবার ক্যালকুলেশনটা কেটে দিচ্ছি। এবার আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এই জায়গাটা মুছে দিচ্ছি, ভাগটা সবাই করে নেবে আগের ভিডিও পজ করে। হয়েছে? এটা হয়েছে? এটা আছে, তাই তো? এটা আছে তো? এবার আমি কি লেখার সময়, উত্তর লেখার সময় কি লিখবো? 1131.4 দুঘর লিখবো আমি, দুঘর দশমিক দুঘর যাবো, তাই এখানে 8 আছে, মানে 5 পেরিয়ে যাবে। আমি এখানটা কি করে দেবো? এটা এক ঘর এগিয়ে দেবো, 4 3, কি লিখবো? 4 3। আমরা আসন্ন মান ক্লাস 7 এ শিখেছি, সেখান থেকে আছে এত বর্গ সেমি, এত কি বর্গ সেমি। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, ক্লিয়ার? তাহলে সব মুছে দিই। এবার কি বার করতে? এবার হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। এবার কি? এবার কি দিয়েছে? লম্ব বৃত্তাকার শঙ্কুর কি বল? সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল কি সূত্র বল? কি ছিল? পাই আর ইন্টু এল প্লাস আর, তাই তো? এটাও কি বর্গ সেমিতে হবে? ক্ষেত্রফল আছে, তাই তো? হ্যাঁ কি না? এবার সব মানগুলো বসাবো তো। পায়ের মান কত বল? 22 7, আর কত? আর কত রে? আর হচ্ছে 15, আবার এল কত? 24, আর এর আর কত? 15, ঠিক আছে? 22 7 গুণিতক বল 15 গুণিতক, এটা গুণ করে বসাবি, এখন এটা যোগ করে গুণ করে বসাবি, ঠিক আছে? কত হয় গুণ করলে? 4 3 3 নয় কত? 39, তাই তো? 39 হয়। এটাও কাটাকুটি সব গুণ করতে হয়। 15 22 আর 15 গুণ করে কত দিয়েছিল রে? আমাকে বলতো। আগেবার রাফে গুণ করেছিলাম, কত দিয়েছিল রে? 22 আর যে 15 যে গুণটা করেছিলাম, কত এসেছিল 22 আর 15 গুণ করে? আচ্ছা, তোর কাছে আছে? না হলে করতে হয় 22 আর 15, 5 10 না আয়তা কাছে 10 আর 11, 330, কত হয়? 330 এর সাথে 39 যাবে, হ্যাঁ কি না? 9 0 0 3 না আয়তা কাছে 2 3 7 29, 3 0 0 3 3 9 3 3 9 0 7 আয়তা কাছে 11 কে 12, 12,000 কত বেরিয়েছে বল? 12,870 বাই কত? আবার এটাকে ভাগ করতে হবে, তাই তো? হ্যাঁ কি না? 12,870 এটাকে ভাগ করলে কি হয়? 7 একে 7, হ্যাঁ কি না? বিয়োগ করে থাকে 5, 8টা নাবে, 7 7 49, 9 8 এই না 27 56 তো, 27 কত হয়? 56 যাবে, 27 কত হয়? 56, এখানে থাকবে 2 2 থাকলো 7 90, আবার 3 7 21, 4 7 4 3 7 21 দিয়ে যাবে, 3 7 21,
ছয়, শূন্যটা 90, 57, 57 কত হয় 56, 4 দশমিক দিয়ে দশমিক দেবে, দশমিক দিয়ে শূন্য আসবে তো, তবে কত হয় 6 7 42, 5 7 কত হয় 35, 5 দশমিক জন্য শূন্য পাবো, 7 7 হচ্ছে 49, 1 দশমিক জন্য শূন্য পাবো, 7 1 7, 3। এটা তাহলে কত হচ্ছে বল, এটা কত হচ্ছে তাহলে বল, এটা কত এসেছে 1838.571, ঠিক আছে। এখানে দশমিকের দুঘর লিখতে তাহলে দেখ 1 আছে, 1 মানে কোনো চেঞ্জ হবে না, নরমালি 57 থাকবে, ঠিক আছে। হয়েছে, এবার উত্তরটা দেখে না, দেখো উত্তরটা দেখে না তো, এবার উত্তরটা দেখে আমি খালি ক্যালকুলেশন খালি মুছে দিই ভাগটা। কত আসছে 1838.57 বর্গ সেমি। দুটো মিলেছে, উত্তর মিলেছে, দুটো উত্তর মিলেছে। তাহলে সূত্র বসে অঙ্কটা হয়ে গেল, ক্লিয়ার, বোঝা গেছে। কোন জায়গাটা বুঝতে অসুবিধা আমাকে বল, কোন জায়গাটা, এই যে একটা বেরিয়েছে বক্রতল, এই বক্রতল পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল এইটা, আর সমগ্রতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল এইটা, ঠিক আছে। হয়েছে, ক্লিয়ার, ক্লিয়ার।